হরে কৃষ্ণ এভরিওয়ান, স্প্ল্যাশ অফ কালারফুল লাইফে প্রত্যেককে ওয়েলকাম। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে আমার অনেকগুলো কাজ রয়েছে। অনেক দিন ধরেই আমি ভাবছি যে এই গাছটিকে সরাবো, কিন্তু প্রত্যেকবার বৃহস্পতিবার আসলেই আমি সেটা ভুলে যাই। আজকে যাই হোক করে এই গাছটিকে আমাকে দেখতেই হবে, এই গাছটির কি হয়েছে। যদিও এই গাছটি কি হয়েছে সেটা আমার জানা আছে, কারণ এই গাছে অতিরিক্ত জল দেওয়ার ফলে দেখো এর শেকড়গুলো কিন্তু পচে গেছে। তাই তুলসী গাছে এত বেশি জলের প্রয়োজন হয় না, আর আমাদের বাড়িতে সবাই এই গাছের ওপর এত অত্যাচার করে যে সে সত্যি এই অত্যাচারকে সামলাতে পারছিল না। তাই দেখো গাছটা এত সুন্দর ছিল, বর্ষার সময় পর্যন্ত এত দারুণ ছিল গাছটা, কিন্তু শীতকালে কি অবস্থা এই গাছটি দেখেছো তোমরা। আজকে তাই ভেবেছি ভালো করে এর ড্রেনেজ সিস্টেমটাকে বানাতে হবে, কারণ ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু জল স্টোর হয়ে যাবে। তাই ড্রেনেজ সিস্টেমটি ভালোভাবে বানানোর পরে, আর এখানে আমি পুরো পিওর নিয়েছি গোবর মাটি, আমি কিন্তু এখানে অন্য কোনো মাটি নিইনি, কারণ আমি জানি এক টাইমে এই টবের মাটির উর্বরতা একদম শেষ হয়ে যাবে, তখন কিন্তু বাইরের থেকে উর্বরতা তাকে দিতে হবে। তাই এবারে আমি ঠিক করেছি যে এখানে যে মাটিটি ব্যবহার করব সেটা পুরো গোবর মাটি হবে। দেখো আমি কিন্তু পুরো গোবর মাটি দিয়ে ভরে একটা নতুন গাছ বসিয়ে দিয়েছি। এই গাছের চারা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তাই আজকে আমার গাছটিকে অন্য টবে বসাতে কোনো অসুবিধা হয়নি। আর এই দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি ঠিক করেছি বাড়িতে যতগুলো তুলসী গাছ আছে সব গাছেরই আজকে যত্ন নেব, কারণ বৃহস্পতিবার খুবই একটা শুভ বার হয়, আর এই দিন তুলসী গাছের মঞ্জুরিকে কেটে দিলে খুবই শুভ হয়ে থাকে। তাই আজকের দিনটিকে কিভাবে মিস করি, আজকে আমি এই দিনটির ভরপুর লাভ উঠিয়েছি। আর ভিডিওটি দেখতে দেখতে তোমরা তো একটা কাজ করতেই পারো, যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না। কিন্তু যদিও জানি আমি আমার ইউটিউবে তেমন একটা ভিডিও পোস্ট করতে পারি না, কিন্তু তোমাদের জন্য এতটুকু তো করতেই পারবো, তাই না। তাই দেখো আমার বাড়িতে এটা হচ্ছে সবচেয়ে বড় তুলসী গাছ, যেটাকে আমি বাঁচিয়ে রেখেছি, বেঁধে রেখেছি, এবং প্রত্যেক সময় আমি কিন্তু এর মঞ্জুরি কেটে থাকি। মাঝে মাঝেই মঞ্জুরি কেটে দেওয়ার ফলে কিন্তু এ এত বড় হয়েছে, আর একে বেঁধে রেখেছি, কারণ একে যদি না বেঁধে রাখি তাহলে কিন্তু এ খুব ডালপালা পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাই আর আজকে দেখো আমার বাড়িতে এই দেখো, এটা হচ্ছে সেই রুয়েলিয়া, মনে আছে দিদা আমাকে দিয়ে গেছিল। রুয়েলিয়ার মাত্র কটা গাছ ছিল বলো তো, দুটো পিঙ্ক ছিল আর একটা হোয়াইট। আর এখানে দেখো কতগুলো রুয়েলিয়ার চারা বেরিয়েছে, কিন্তু রুয়েলিয়ার ফলগুলো এখানে আপনা থেকে কিন্তু ছড়িয়ে পড়ে গেছে। দেখো এখানে একটা কাঁচা ফল আছে আর একটা শুকনো ফল আছে, এই কিন্তু ফেটে পুরো পড়ে গেছে, তার মানে এখানে চারা কিন্তু বেরোবে এরপরে। এই রুয়েলিয়া গাছটি কিন্তু দিদা আমাকে কেরালা থেকে এনে দিয়েছিল। আর এই দেখো বাগানে কিন্তু ডালিয়া ফুটতে শুরু করেছে। হ্যাঁ মানছি আমি একটু দেরি করে ডালিয়াগুলো লাগিয়েছি, তাই দেরি করেই ফুল পাচ্ছি, কিন্তু কালারগুলো খুবই সুন্দর, যেহেতু পিঙ্ক আমার ফেভারিট কালার। আর একটা কাজ প্রত্যেককে করতে হবে, সেটা হচ্ছে ডালিয়ার ফুল যখন শুকিয়ে যাবে তাকে কিন্তু কেটে ফেলবে। জানি খুব কষ্ট হয় যখন ফুল শুকিয়ে যায় বা তাকে কাটতে, কিন্তু সেটা কেটে দিলে যেটা ফুটে আছে সেটা কিন্তু ভালোভাবে গ্রো করবে। আর এই দেখো একে আমি আর কি বলবো বলো, কসমস এত বড় হয়েছে, একে ফটো করতে বা ভিডিও করতে আমার মনে হয় এবার আমার ড্রোন লাগবে, আর সিঁড়ি দিয়ে তো করতে পারবো না, এত লিকলিকে একটা লম্বা গাছ হয়েছে। আর এই গাছের কথা তোমাদের মনে আছে, একে আমি তার দিয়ে হার্ট শেপ বানিয়ে দিয়েছিলাম। এ দেখছি ভালোই পছন্দ করেছে এটাকে। আর এই দেখো আমার মালবা গাছের কি অবস্থা, এতদিন ধরে খুব ফুল ফুটলো, এত ফুল ফুটলো, দেখে দেখে সত্যি মনে হচ্ছিল কি পাগল হয়ে যাচ্ছে, এত ফুল হচ্ছে, কিন্তু এক নিমিষে সব কিছু শেষ হয়ে গেল। দেখো ফুলগুলো যেন শেষ হয়ে গেল। আর এইগুলো কি, এগুলো ফল না কি বুঝতে পারছি না। যদি ফল হয় তাহলে কিন্তু আমি বীজগুলোকে সংগ্রহ করে রাখার চেষ্টা করব। আমি জানি যদিও এই বীজগুলো থেকে গাছ হবে না। আজকে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা।